স্যাটারডে ইভিনিং আমরা একটু বেরিয়েছিলাম ডিনার করতে। সুইগিতে দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো এই রেস্টুরেন্টটা, যার নাম ফিউশন ফ্যান্টাসিয়া। তো আমরা এখানেই চলে এসেছিলাম। এটা হচ্ছে সাদার্ন অ্যাভিনিউতে। আমরা ওই এসে পৌঁছেছিলাম 8:30টার দিকে। ইন্টেরিয়ার বা অ্যাম্বিয়েন্স নিয়ে সেরকম কিছু বলার নেই, কারণ সেরকম কিছু ওয়াও নয়। তবে মেনুটা আমার দুর্দান্ত লেগেছে, আর প্রত্যেকটা আইটেমই আমার ট্রাই করার ইচ্ছা হচ্ছিল, এত সুন্দর সুন্দর নাম। প্রাইসটা ওই মিডিয়াম রেঞ্জের মধ্যে, খুব বেশিও না আবার খুব কমও না। আমরা প্রথমে স্টার্টারে অর্ডার করেছিলাম মাশরুম ঘি রোস্ট। এটা টেস্টটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তবে জিনিসটা ভালো ছিল অবশ্যই, কিন্তু আমি বাড়িতে যেটা বানাই সেটা আরও বেটার হয়। এরপর আমরা অর্ডার করেছিলাম পত্রপোড়া মাটন। এটা হচ্ছে বোনলেস মাটন, একটা কলা পাতার মধ্যে কুক হবে। এই আইটেমটা কিন্তু অসাধারণ ছিল। এই মাটনের কোয়ালিটিটাও খুব ভালো ছিল, আর তার সাথে সাথে কুকিং স্টাইলটাও ভীষণ ভালো ছিল। মকটেলে আমি অর্ডার করেছিলাম ফ্যান্টাসিয়া ডিলাইট বলে এই ড্রিঙ্কটা, যেটার মধ্যে একটা হালকা আইসক্রিম ফ্লেভার ছিল, আর ও নিয়েছিল ভার্জিন মোহিতো। এরপর আমাদের মেন কোর্স চলে এসছে, যেটা হচ্ছে বাম্বু চিকেন বিরিয়ানি। আমি জানি বাম্বু চিকেন বিরিয়ানি সবাই তোমরা অনেকবার দেখেছো এইভাবে প্রেজেন্ট করতে, কিন্তু আমার লাইফে আমি ফার্স্ট খেলাম বাম্বু চিকেন বিরিয়ানি, আর আমার তো খুব 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 ভালো লেগেছে। এমনিতেই আমি বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি, আর প্রেজেন্টেশনটা তো দুর্দান্ত ছিল। আর শুধু প্রেজেন্টেশন নয়, তার সঙ্গে সঙ্গে টেস্টটাও দুর্দান্ত ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু কলকাতা বিরিয়ানির থেকে একদম ডিফারেন্ট। এটার মধ্যে কোনো আলু নেই, এর মধ্যে 4 পিস চিকেন ছিল আর 1 পিস ডিম ছিল, আর সাথে রায়তাও ছিল। মাশরুমটা অ্যাভারেজ ছিল, কিন্তু বাকি দুটো আইটেম ভীষণই ভালো ছিল, আর আমরা খুব এনজয় করেছি এই ডিনারটা।